দীর্ঘ সময় খালি পেটে থাকার পর ইফতারিতে যখন ভাজা পোড়া খাওয়া হয় তখনই শুরু হয় বুক জ্বালা পোড়া, টক ঢেকুর আর পেটে অস্বস্তি। রোজার সময় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা অনেকের জন্যই এক অসহ্যকর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আসলে গ্যাস্ট্রিক কোনো রোগ নয়, এটি আমাদের ভুল খাদ্যাভ্যাসের একটি ফল। যখন পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় এবং তা খাদ্যনালী দিয়ে উপরের দিকে উঠে আসে, তখনই আমাদের বুক জ্বালা করে। এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক কিছু নিয়ম মানলেই আপনি কোনো ওষুধ ছাড়াই এই রমজানে সুস্থ থাকতে পারবেন। তবে এই টিপসগুলো শুধু রমজানেই নয়, বরং সারা বছরই আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তো চলুন জেনে নেই রোজায় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি থেকে মুক্তির 7টি কার্যকরী উপায় সম্পর্কে। তবে 3 এবং 7 নাম্বার পয়েন্ট দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভুলেও এই পয়েন্ট দুটি মিস করবেন না। নাম্বার 1, ইফতার শুরু করুন জল ও খেজুর দিয়ে। ইফতারের শুরুতেই হুট করে ভাজা পোড়া বা মশলাযুক্ত খাবার খাবেন না, কারণ এটি অতিরিক্ত অ্যাসিড তৈরি করে যা বুক জ্বালা পোড়া এবং অস্বস্তির সৃষ্টি করে। তাই প্রথমে 1 গিলাস জল এবং 1 থেকে 2টি খেজুর খান। এটি আপনার পেটের অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আপনাকে সুস্থ রাখে। নাম্বার 2, সেহরি ও ইফতারের পর অতিরিক্ত তেল মশলা বর্জন করুন। রমজানে আমাদের ইফতারের টেবিলে সবচেয়ে বেশি থাকে ভাজা খাবার। বেগুনি, পেঁয়াজু বা ডুবো তেলে ভাজা খাবার পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই খাবারগুলো হজম হতে অনেকটা সময় নেয় এবং তীব্র অ্যাসিডিটি সৃষ্টি করে। তাই ইফতারে ভাজা খাবারের পরিবর্তে সিদ্ধ বা হালকা তেলে রান্না করা খাবার খান। মনে রাখবেন, ইফতারে টেবিলে বৈচিত্র্য থাকা ভালো, কিন্তু সেটা হতে হবে স্বাস্থ্যকর খাবারের বৈচিত্র্য। তাই ভাজা পোড়া এড়িয়ে চলা আপনার সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এবং ইফতার বা সেহরির শেষে কয়েক চামচ টক দই খান। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া আপনার অ্যাসিডিটি কমাতে জাদুর মতন কাজ করে। নাম্বার 3, খাবারের পর সাথে সাথে শুয়ে পড়বেন না। ইফতারের পর অনেকেই সাথে সাথে শুয়ে পড়েন বা সোফায় হেলান দিয়ে বসে পড়েন। এটি গ্যাস্ট্রিক এবং অ্যাসিড রিফ্লেক্সের একটি প্রধান কারণ। শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে এবং বুক জ্বালা করে। তাই খাবারের পর অন্তত 2 থেকে 3 ঘন্টা সোজা হয়ে বসুন বা দাঁড়িয়ে থাকুন। এই সময় হালকা কাজকর্ম করতে পারেন, হেঁটে বেড়াতে পারেন বা তারাবির নামাজ পড়তে পারেন। খাবারের পর টাইট পোশাক পরবেন না এবং বেল্ট খুলে রাখুন, যাতে পেটে অতিরিক্ত চাপ না পড়ে। এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে রাতে আরামদায়ক ঘুম হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। নাম্বার 4, ইফতার ও রাতের খাবারের মাঝে বিরতি। ইফতারের পর পরই পেট ভরে রাতের খাবার খাবেন না। ইফতারিতে হালকা খাবার খেয়ে মাগরিবের নামাজ পড়ুন এবং কিছুক্ষণ বিরতি দিয়ে রাতের খাবার খান। ইফতারিতে খেজুর ও পানীয় খেয়ে তারাবির পর সুষম খাবার খেলে পেট ভালো থাকে এবং এটি হজম প্রক্রিয়াকে সচল রাখতেও সাহায্য করে। নাম্বার 5, ক্যাফেইন ও কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন। চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস গ্যাসের সৃষ্টি করে এবং বুক জ্বালা পোড়া বাড়ায়। বিশেষ করে সেহরিতে কফি বা চা পান করা একদমই উচিত নয়। কফি বা চায়ের বদলে সাধারণ জল বা ডাবের জল পান করা আপনার একান্ত কর্তব্য, কারণ পানির ঘাটতি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি বাড়ায়। রোজার সময় আমরা দিনের বেলায় পানি পান করতে পারি না, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প পানি পান করা অত্যন্ত জরুরি। হালকা গরম পানি হজমে সাহায্য করে, তাই সেহরিতে হালকা গরম পানি পান করুন। তবে খাবারের ঠিক আগে বা পরে বেশি পানি পান করবেন না, কারণ এতে হজমের সমস্যা হয়। তাই কোমল পানীয় এবং কৃত্রিম জুস একদম এড়িয়ে চলুন এবং সাধারণ জল বা ডাবের জল পান করুন। নাম্বার 6, সেহরি বাদ দেবেন না। অনেকেই মনে করেন সেহরি না খেলে বা খুব কম খেলে রোজা সহজ হবে, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা।
সেহরি বাদ দিলে বা হালকা খেলে দিনের বেলায় পেট খালি থাকে এবং অ্যাসিড নিঃসরণ অনিয়ন্ত্রিত হয়ে যায়, যা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। সেহরি হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, যা আপনার শরীরকে সারাদিন শক্তি দেয়। সেহরিতে জটিল কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান, যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় আপনার পেট ভরা রাখে। একটি সম্পূর্ণ এবং পুষ্টিকর সেহরি আপনার পুরো দিনকে সহজ করবে এবং গ্যাস্ট্রিক থেকে রক্ষা করবে। নাম্বার 7, মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত ঘুম দিন। অনেকেই জানেন না যে মানসিক চাপ এবং অপর্যাপ্ত ঘুম গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির একটি বড় কারণ। স্ট্রেস পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন বাড়ায় এবং পরিপাকতন্ত্রের কার্যক্রম নষ্ট করে। রমজানে অনেকের ঘুমের সময়সূচি বদলে যায় এবং কম ঘুম হয়, যা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়। তাই মানসিক শান্তি এবং পর্যাপ্ত ঘুম গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট গভীর ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এবং যেসব কাজে মন ভালো লাগে সেগুলোই করুন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান। মনের সমস্যা কারোর সাথে শেয়ার করুন। একা মনের ভিতর কথা চেপে রাখবেন না। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং সেহরির পর আবার কিছুক্ষণ ঘুমান। মোট 7 থেকে 8 ঘন্টা ঘুমান। মানসিক শান্তি এবং ভালো ঘুম শুধু গ্যাস্ট্রিকের নয়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। যদি এই 7টি উপায় মেনে চলার পরও তীব্র অ্যাসিডিটি হয়, মলের সাথে রক্ত আসে বা ওজন কমে যায়, তাহলে দ্রুতই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, গ্যাস্ট্রিকের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে তা আলসার বা মারাত্মক পেটের রোগের সমস্যা হতে পারে। তাই কেবল ওষুধের উপর ভরসা না করে নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনাও আপনার একান্ত কর্তব্য। অস্বাস্থ্যকর খাবার বর্জন করুন এবং সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাত্রা মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।